আমি ওনার চরণে শতকোটি প্রণাম রেখে শুরু করছি তরজার পালা। এর পালা প্রসঙ্গ নির্ধারিত কমিটি বায়না করে এনেছে, দুদিনের জন্য কমিটির কাছে বাঁধা। আমরা যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে। তা আজকের পালা জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্তা। ওমা, তাদের নখের যোগ্যী হওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবু আজ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত মেনে আমরা এই পালা প্রসঙ্গে প্রবেশ করব। আশীর্বাদ করবেন যেন আমি এই পালাটি সম্পূর্ণ করতে পারি। কোনোদিন আমি এই পালাটি করিনি, জয়দেব পদ্মাবতী পালা। অনেক দিন আগে একবার করেছিলাম, আজকে হঠাৎ করে কমিটি জানালো এই পালাটি করতে হবে। এসে দেখি বোর্ডে লেখা জয়দেব পদ্মাবতী। আমার বিপক্ষের ভাবক শিল্পী, যিনি ভাবক রসরাজ, ভাব রসরাজ, শ্রদ্ধেয় বাবা গোসাই, ওনাকে জয়দেবের জায়গা দিয়ে আমি অধম সনেকা দাস পদ্মাবতীর জায়গায় দাঁড়িয়ে কিছু কথা করে যাই প্রকাশ। আমাদের সম্পর্ক বাপ বেটি, তাই না? আর জয়দেব পদ্মাবতীর সম্পর্ক কি? ওমা, কি সম্পর্ক? স্বামী স্ত্রী, তাই তো? তো আমরা বাপ বেটি কিছুক্ষণের জন্য দুইজন দুই পক্ষের উকিল হয়ে লড়াই করব না, স্বামী স্ত্রী না, দুইজন দুই পক্ষের উকিল হব। আমি পদ্মাবতীর পক্ষের উকিল, আমার বাবাজি জয়দেবের পক্ষের উকিল। দুইজন আমরা আলোচনা করব সভায়। ভুল ত্রুটি আপনারা বিচারক স্বরূপ বসে বসে বিচার করবেন, কেমন? তো যাই হোক, পদ্মাবতী হইয়া আমি এই আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি জয়দেব নামটি তাহার হয়। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, জয়দেব পদ্মাবতীর ধাম। সেই আলোচনায় আজ আমি আসরে দাঁড়াইলাম। আমি বলিব সভা গীত গোবিন্দ রচনার কথা, জয়দেব করিল হে ধায় রে। পদ্মাবতী হইয়া দাঁড়াইলাম, আমি পদ্মাবতী হইয়া দাঁড়াইলাম। পদ্মাবতী হইয়া আমি কিছু কথা জানিব সভায়, সুন্দরভাবে জবাব দেবে জয়দেব গোসাই। শোনো শোনো ও গো গোসাই, তোমারে জানাই, তুমি ভোরের পাখি ও গো, জানে যে সবাই। হে জয়দেব গোসাই, আমি জানতে চাই, তুমি ভোরের পাখি, তোমাকে ভোরের পাখি বলে সবাই জানে। এই কেন্দুলি গ্রামে সবাই বলে জয়দেব গোসাই ভোরের পাখি। কেন বলে? প্রতিদিন নিশি প্রভাতের আগে জয়দেব ঠাকুর কি করেন? নিশি প্রভাতের আগে ভোরবেলায় ঘুম থেকে উঠে মধুর সুরে কীর্তন করতে করতে 6 মাইল রাস্তা পায়ে হেঁটে গিয়ে ভাগীরথী গঙ্গায় স্নান করে আসেন। আর যখন
ভাগীরথী গঙ্গায় স্নান করতে যান, ওই যাবার পথে রাস্তার দুধারে নরনারী সবাই দাঁড়িয়ে জয়দেব গোসাইয়ের মধুর সুরের কীর্তন শ্রবণ করে। প্রতিদিন এমনভাবে জয়দেব গোসাই মধুর সুরে কীর্তন করতে করতে ভাগীরথী গঙ্গায় স্নান করতে যায়। আর জয়দেব গোসাইয়ের কীর্তন শ্রবণ করে সকলের ঘুম ভাঙে, নিশি প্রভাত হয়। অনেকে আবার রাস্তার দুধারে দাঁড়িয়েও থাকে। কিন্তু আমি জানতে চাই, হে গোসাই, তুমি যে প্রতিদিন ভাগীরথী গঙ্গায় স্নান করতে যাও, ভাগীরথী গঙ্গা থেকে স্নান করে এসে তোমার রাধা মাধবের মন্দিরে প্রবেশ করো, তাকে জাগাও, তার সেবা দাও, কিন্তু আজ এত বেলা হয়ে গেল তুমি ভাগীরথী গঙ্গায় স্নান করতে গেলে না। তুমি কি করলে না? অজয় নদে স্নান করে এলে। আচ্ছা, অজয় নদ, এটা তো নদ, নদ আর নদী তো এক হয় না। নদী হলো নারী আর নদ হলো পুরুষ। ভাগীরথী গঙ্গা নদী এ হলো নারী, আর অজয় নদ এ হলো পুরুষ। তাহলে তুমি প্রতিনিয়ত যে ভাগীরথী গঙ্গায় স্নান করে এসে নিত্য 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 দিনে তোমার রাধা মাধবের সেবা দাও। ও গোসাই, আজ তোমার কি হলো যে তুমি ভাগীরথী গঙ্গায় স্নান না করে অজয় নদে স্নান করলে? কেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কেন তুমি ভাগীরথী গঙ্গায় স্নান না করে অজয় নদে স্নান করলে? কোন দিন কোন সময় কেনই বা অজয় নদে তুমি স্নান করলে? আর ওই অজয় নদে স্নান করলে কতটুকু পাপ হয়, কতটুকু পুণ্য হয় আমার জানা নাই, আমি জানি না গোসাই। তাহলে গঙ্গা স্নানে নাকি পুণ্য লাভ হয়। তুমি তো গঙ্গায় স্নান করলে না, তুমি করলে অজয় নদে স্নান। কেন অজয় নদে স্নান করলে একটু বলে যাবে? তুমি মহাবৈষ্ণব, তুমি বৈষ্ণব। তাহলে একজন বৈষ্ণবের ধর্ম কি? একজন বৈষ্ণবের ধর্ম তার বৈষ্ণবত্ব রক্ষা করা। তাহলে তুমি মহাবৈষ্ণব হয়ে আজ তোমার রাধা গোবিন্দের নিত্য সেবা থেকে কেন তুমি দূরে রইলে? আর কেনই বা ভাগীরথী গঙ্গায় স্নান না করে অজয় নদে স্নান করলে? অজয় নদে কোন দিন স্নান করলে পুণ্য লাভ হয়? আর সেই 18 মাইল 6 মাইল দূরে যে গঙ্গা নদী, ভাগীরথী গঙ্গা নদী, তুমি কি বললে? আজ ওই গঙ্গা নদীতে স্নান করলে যে পুণ্য হয়, এই অজয় নদে স্নান করলেও সেই পুণ্য লাভ হয়। তো আজ এই আজ দিনটা কোন দিন? আর কেনই বা সেই দিন অজয় নদে স্নান করলে পুণ্য লাভ হয়? তোমার কাছে আমি জানতে চাই। জিজ্ঞাসা করবার মতো দুঃসাহস আমার নাই, আমি জানতে চাইতেই পারি, তাই না? তা আমি জানতে চাই। প্রথমবারে বেশি কথা বলার দরকার নাই, কারণ এই জয়দেব পদ্মাবতী এই শাস্ত্রগ্রন্থগুলো শুধু শাস্ত্রগ্রন্থ নয়, যারা MA BA পড়াশোনা করছে তাদেরও এই কথাগুলো শুনলে খুব কাজে দেবে। তারা যদি ঠিকমতো জয়দেব পদ্মাবতীর জীবনীটা তুলে ধরতে পারে, পরীক্ষার পাতায় যদি সম্পূর্ণ ঠিকঠাক লিখে আসতে পারে, 20 নাম্বার পায়, 20 নাম্বার থাকে এতে। তাই যারা পড়াশোনা করছো, MA BA কোনো স্টুডেন্ট থাকলে গোসাইয়ের কথাগুলো মন দিয়ে শুনবে, খুব ভালো কাজে দেবে। কারণ পড়ে যতটা আয়ত্ত হয়, শুনে তার থেকে বেশি আয়ত্ত হয়, তাই না? তাই প্রথমবারে বেশি কথা বলার মতো সাহস আমার নাই। ছোট্ট করে শুধু জানতে চাই, গোসাই তুমি ভাগীরথী গঙ্গা ছেড়ে কেন অজয় নদে স্নান করলে? তুমি মহাবৈষ্ণব, বৈষ্ণব ধর্ম করলে কি হয় আর না করলে কি হয়, তোমার কাছে আমি জানতে চাই। প্রথমবারে দাঁড়াই যদি
আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয় খুশি। গোসাই কয় তুই বারবার আমাকে নাম ধরে ডাকিস না, দয়াল দয়াল বলিস না। আপনার বাবা মা আপনার নাম দয়াল রাখছিল কেন? তখন মনে ছিল না ভগবানের নাম ধরে সবাই ডাকাডাকি করবে, বারে বারে আমি ডাকবই। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকান, আমি ডাকবই দয়াল, ও দয়াল তুমি কোথায়, আসো দয়াল। মানে আমি ছোট্ট একটা মানুষ, উনি গোসাই মানুষ, তো আপনি পারলে আপনার বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে দেন, আপনার বাবা মায়ের নাম চেঞ্জ করে দেন, কিন্তু আমি আমার ডাক চেঞ্জ করতে পারবো না, ঠিক কি না? হ্যাঁ, দরকার আপনার আপনি চেঞ্জ করেন। প্রথমবারে দাঁড়ায় যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয়া খুশি। তাই তো প্রথমবারে দাঁড়াই আমার বেশি বলার দরকার নাই, এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এবারকার মতো আসরটা ছেড়ে দিয়ে যাই, দেখি দয়াল গোসাই যদি কৃপা করে আবার সময় দেয় তাহলে আবার আসবো, কেমন? হে দয়াল তুমি কৃপা করো। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভগতায়, কৃষ্ণায় কৃষ্ণ ভগতায় তদ ভগতায় নমস্তুতে। মন্নাথ শ্রী জগন্নাথ মদিগুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। নমো গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তত্ত্ব কাঞ্চনে গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী, বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো, পতিতানাং পাবনেভ্যো। সর্বসাধু গুরু বৈষ্ণবে নমো। একবারে জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ হরিবাল হরিবাল হরিবাল। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী ব্রহ্মানন্দ হরি হরিবাল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি 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 হরি। যে বাসিতে মন নিয়াছে, ওরে যে বাসিতে বাসিতে বাসিতে, ওরে যে বাসিতে মন নিয়াছে,
ওগো আমি রাধিকার শ্রী যমুনার পার সখীরে বাঁশি বাজবে নি গো শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার যে বাঁশিতে মরণি আছে ও বাঁশিতে যে বাঁশিতে মন নিয়েছে আমি রাধিকা শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার একবারে রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবার 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 পরম বৈষ্ণব জয়দেব চূড়ামণি এমনই একজন ভক্ত সে প্রেমের শিরোমণি সদা সর্বদা রাধা ভাবে ভাসে বলি আপনাদের সকাশে সব সময় অন্তরে তার রাধা ভাব গোবিন্দের জন্য নানানভাবে পদ রচনা করেন আর রাধাভাবে ভাবিত হয়ে তিনি নিজেকে রাধার মতো স্বভাব নিয়ে আচরণ করেন তাই বলছে সখী জয়দেব আর পদ্মাবতী দুইজনে সাধক সাধিকা তো পদ্মাকে কখনো মা বলে ডাকতো কখনো মা গোসাই বলতো কখনো সখী বলতো মান ভাঙ্গা গান গাইতো বাঁশি মুখে দিয়ে মধুর হাসি প্রাণ সই প্রাণ সইল শৈরে মান ভাঙ্গা গান গাইতো বাঁশি মুখে দিয়া মধুর হাসি প্রাণ সই প্রাণ সইল বাঁশি শুনে ঘাটে আসি আর এই বাঁশি শুনে ঘাটে আসি মান ভাঙতো আমার শ্রী যমুনার পার বাঁশি
গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরিবল হরিবল। বাঁশির সুরে উঠত বেয়ে কাল বৈশাখীর ঝড়, ভরা গঙ্গে হারাইতাম রাধারি অন্তর গো, রাধারি অন্তর। সই বাঁশির সুরে উঠতবে কাল বৈশাখীর ঝড়, ভরা গঙ্গে হারাইতাম রাধারি অন্তর গো, রাধারি অন্তর। আমি মায়া বেরি তেজ করি সখী রে, ও ওলো সখী সখী রে, মায়া বেরি তেজ করি কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি প্রাণ প্রাণ। আমরা তো মায়া বেরি তেজ করতে পারি না, জয়দেব পেরেছিল মা। একই ঘরে থাকতো, একই ঘরে বসত করত। যেদিন এই পদ্মার বাবা জয়দেবের হাতে পদ্মাকে তুলে দেয়, কিছুতেই গ্রহণ করবে না, কিছুতেই রাজি হয় না। কারণ জয়দেব বলে, গ্রহণ করি যদি নারী লাগবে তার বাড়ি দিতে হবে শাড়ি। আমি তো ভিখারি মানুষ বাবা, ভিক্ষা করে খাই, চাল নাই, চুলা নাই, বাড়ি নাই, ঘর নাই। আমার একমাত্র পিতা মাতা বলতে রাধা গোবিন্দ, এরাই আমার মা, এরাই আমার বাবা, কিংবা ওরাই আমার বাবা আমার মা, আমি ওদের সন্তান, আমার তো আর কেউ না। পদ্মা বলেছিল, ঠাকুর তোমার যদি মা বাবা হয়, আমার মা বাবা হতে পারে না। শুনেছি সাধুর কৃপা হলে নাকি অসাধ্য সাধন হয়। ও ঠাকুর, তুমি একটু আমাকে রাধা গোবিন্দ সেবা করার সুযোগ করে দেবে না? তাই পদ্মাকে ঠাঁই দিলেন। কিন্তু কোনো কামনা বাসনা তাদের মধ্যে ছিল না। একটাই কামনা বাসনা ছিল, হে গোবিন্দ তুমি কেমন করে ভালো থাকবে, তোমাকে কেমন করে ভালো রাখবো। তুমি সুখে থাকলে আমরা সুখী, তুমি দুঃখে থাকলে আমরা দুঃখী।
এটাই ছিল তাদের ধারণা। তাই এই মায়া বেরি ছিন্ন করি কৃষ্ণয়ঙ্গে ধরতাম পারি প্রাণ সই, ও প্রাণ সইল মুখে জয় গোবিন্দ দিয়া ধ্বনি, নিতাই গৌর হরিবাল হরিবাল, জয় গোবিন্দ দিয়া ধ্বনি প্রভু কান্ডারিয়া শ্রী যমুনার পার বাসী বাজবে নি গোয়া, শ্রী যমুনার পার বাসী বাজবে নি গোয়া, শ্রী যমুনার পার। জয় জয় রাধা গোবিন্দ গৃহারি প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল। পদ্মা একদিন ডেকে বলে জয়দেবের ঠাই, দেখুন আমরা তো নিজের টুকু একটু কম হলে আমরা কেমন সংসার করি, আমার যদি এই ভাগে একটু কম হয় আমরা সঙ্গে সঙ্গে বলি তুমি আমার জন্য কি করেছো, কি দিলা, তোমার সঙ্গে সংসার হইয়া তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা কয়লা কয়লা হয়ে গেল, কি তাই কই না বাবা? আর পদ্মা কি কয় শুনেন, আগত বর্ষাকাল যে ঘরে তারা বাস করে বাবা, অজয় নদীর তীরে ছনবনের কুটির, ছনের চাল বনের বেড়া, ঘরে শুইলে দেখা যায় আকাশের তারা, তাহলে ঘরটা কত সুন্দর বোঝেন। আগত বর্ষাকাল পদ্মা ডেকে বলে জয়দেবের ধারে, হে ঠাকুর, হে প্রভু, বর্ষা এলে ওই বৃষ্টির জলে যে মেঝোতে পড়ে, চালে পড়ার আগে ওই জলে মেঝেতে পড়ে, আমাদের তো আর আলাদা ঘর নাই, এক পাশে রাধা গোবিন্দ, এক পাশে রান্না করি, আর এক পাশে দুইজন গোবিন্দর চরণে পড়ে থাকি। আচ্ছা এইদিকে যাই হয় হোক, তুমি আমার কথা নাও, অন্তত রাধা গোবিন্দ যেদিকে থাকে ওইদিকে ঘরটা একটু ছাউনি করে দাও। দেখো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে তোমার গৃহে থেকে কষ্ট করবে কেন? তাকে তো কষ্ট দেওয়া যায় না, তাকে তো দুঃখ দেওয়া যায় না, তাই তুমি একটু দয়া করে ঘরটা ছাউনি করে দাও না। জয়দেব বলে, পদ্মা, ঘর যদি ছাইতে যায় তাহলে একদিন অন্তত লাগবে, তাই না? একটা ঘর ছাউনি করতে গেলে আমি ঘর ছাউনি করলে সেদিন আর ভক্তের দ্বারে গোবিন্দ সেবার জন্য মাদুকরি করতে যেতে পারবো না। তোমার রাধা মাধব, তোমার রাধারানী যে না খেয়ে থাকবে গো, তারা যে উপবাসী থাকবে, সহ্য করতে পারবে তো? পদ্মা বলে, কেন? ওরা যদি আমাদের সন্তান হয়
ওরা কি বাবা মায়ের দুঃখ বোঝে না? না হয় গলবস্ত হয়ে দুইজনে বলবো ঠাকুর আজকে ভিক্ষায় যেতে পারি না, আজকে না হয় তুলসী পত্র গঙ্গা জলে সেবা করো, আমরাও তাই প্রসাদে পাবনি। তাই গৌর হরিবাল 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 হরিবাল। এই বলে পদ্মা অজয় নদীর তীরে গিয়ে ছনবন কেটে এনে দিল। এনে দিয়ে কয়, স্বামী আমি তো নারী, আমি কি চালের উপরে উঠতে পারি? তাহলে তুমি চালের উপরে ওঠো, আমি নিচ থেকে বাঁধন তুলে দিই। জয়দেব চালের উপরে আর পদ্মার নিচ থেকে বাঁধন তুলে। ঘর ছাওয়া উপলক্ষ, একমাত্র লক্ষ্য তাদের কৃষ্ণ কমলাক্ষ, কারণ দুইজন তো এক পথের প্রতিজ্ঞ মা। ঘর ছাইছে আর এই গান গাইছে। বাঁশির সুরে উঠতবে কাল বৈশাখীর ভরা গাঙ্গে হারাইতাম রাধারি অন্তর গো, রাধারি অন্তর। এই মায়া বেরি তেজ করি কৃষ্ণ অঙ্গে করতাম পারি প্রাণ প্রাণ গো। আমি মায়া বেরি তেজ করি কৃষ্ণ অঙ্গে ধরতাম পারি প্রাণ হইল। মুখে জয় গোবিন্দ মোর হরি হৃদয় গোর হরিবাল হরিবাল। জয় গোবিন্দ বলে হরি কান্ডারি হইত আমার শ্রী যমুনার বাসি বাজবে নি গোয়া শ্রী যমুনার পান। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। চালের উপর আর একজন নিচ থেকে বাঁধন তোলে। পরম বৈষ্ণব এক বাবা 85 টাকা দান করেছে, সাদরে গৃহীত হলো। ঈশ্বর মঙ্গল গায় মঙ্গল করুন। দুইজনে রাধা ভাবে ভাবিত। দেখতে দেখতে কখন যে বেলা মধ্যাহ্ন হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে, এটা খেয়াল নাই। অমা যারা নিত্য গোবিন্দর পুজো করে, ঠিক যে সময় ভোগ লাগাতে হবে ওই সময় হয়ে গেলে যে অবস্থায় থাক না কেন তাদের মনটা বড় ছটপট আকুলি বিকুলি করে। পদ্মা মনে মনে ভাবছে, আজ তো আমরা গৃহীর মতো আচরণ করছি, এখনো তো গোবিন্দর ভোগ লাগানো হয় নাই। ফট করে ঘর থেকে বের হয়ে জলের কলসি কাকে নিয়ে জয়দেবকে বলছে, ঠাকুর
ও ঠাকুর, তুমি চাল থেকে নামো গো, আমি স্নান সেরে জল এনে গোবিন্দর ভোগ লাগবো, তুমি স্নান সারো, তারপরে না হয় পরে কালকে ঘর ছাউনি করা হবে। এই বলে পদ্মা চলে গেল জলের ঘাটে। কিন্তু পদ্মার ডাক জয়দেবের কর্ণ অবধি পৌঁছায় নাই, কারণ সে রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ অনুরাগী হয়ে কৃষ্ণ গুণগান করছে। পদ্মা ঘরে নাই, জয়দেব চালের উপরে। এখন দুইজন না হলে তো ঘর ছাওয়াও যায় না, তাই না মা? রাধারানী কয় গোবিন্দর ঠাই, প্রভু গো, ভক্ত বদনে কৃষ্ণ কথা, ভক্ত বদনে কৃষ্ণ নাম যে এত মধুর, এখন জয়দেবকে যদি ছনবন যোগান না দেওয়া হয় তাহলে তার বদনে আর কৃষ্ণ কথা হবে না, বন্ধ হয়ে যাবে। তার এই ভাবটা নষ্ট করো না। হে বংশীধারী, আজ সাজো তুমি জয়দেবের ঘরের নারী, হরিবল হরিবল। তুমি জয়দেবের ঘরের নারী সেজে একটু ছনবন যোগান দাও। আমার প্রাণ গোবিন্দ সেদিন পদ্মার রূপ ধারণ করে ছনবন যোগান দেওয়া শুরু করল। আর ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সে আনন্দ গীতি করছে, গান করছে। যে পথে হাঁটিয়া যেত চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো, সখী তিলক চন্দন লইয়া। সখীরে যে পথে হাঁটিয়া যাইত আমার প্রাণ বন্ধু চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো, তিলক চন্দন লইয়া। কি ভাব, কি আবেগ! এই গানখানা কি লিখেছেন জানেন? এই গানের লেখককে একজন অত্যন্ত জ্ঞানী গুণী ভাবুক তত্ত্বজ্ঞ রসজ্ঞ পূর্ববঙ্গের বাংলাদেশের রাজ্জাক দেওয়ান সাহেব, মোহাম্মদ রাজ্জাক দেওয়ান সাহেবের লিখা গান। তিনি একজন মুসলমান, কিন্তু তার ভাবটা কি দেখেন। শরীরে যে পথে হাঁটিয়া যেত প্রাণবন্ধু চলন বাঁকা দিয়া, সে পথে দাঁড়ায়া থাকতাম তিলক চন্দন। তাই সখী, আমি সেই পথে দাঁড়িয়ে থাকতাম তিলক চন্দন নিয়ে, প্রভু আমার কখন এদিক দিয়ে যাবে, তা আমি একটু চন্দন দিয়ে তাকে বরণ করব। শরীরে এই মায়া বেরি তেজ করি, আমি কৃষ্ণ অঙ্গে ধরিতাম পারি প্রাণ সই সইল।
আমার ফল গীতা সঙ্গে দক্ষিণা এবং নামাবলী দান করলেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই গীতার মান, এই নামাবলীর মান রাখতে পারি বাবা। আমার কলঙ্ক হয় হোক যেন এই ভাগবত গীতা এবং নামাবলী যা বৈষ্ণবের প্রধান অঙ্গ, তার যেন কোনোদিন অপমান আমার দ্বারায় না হয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল। বলি প্রেম করিয়া রাজাগ দেওয়ানে, ওরে প্রেমে করিয়া রাজাগ দেওয়ানে কান্দন হইল শ্রী যমুনার বাসী বাজবে নি গয়া শ্রী যমুনার বাসী বাজবে নি গয়া শ্রী যমুনার যে বাসীতে মন আছে বাসীতে মন আছে আমি রাধিকা শ্রী যমুনার বাসী বাজবে নি গয়া শ্রী যমুনার। এইভাবে রাধা রানীর কথায় গোবিন্দ পদ্মার রূপ ধরে বাঁধন তুলে দেয় কৃষ্ণ অঙ্গে, অঙ্গ মিশায় আজ যেন তিনি রাধারানী হয়ে ভক্তের সঙ্গে চাল ছাউনি করে। এইদিকে পদ্মার স্নান শেষ, স্নান সেরে জল ভরে ঘরের দিকে ফেলে, আর প্রাণে গোবিন্দ দেখো আছে পদ্মার রূপ ধরে। অমনি রাধা রানী গো, ও রাধা দেখিবারও পায়, বলে প্রভু রূপ সম্বরণ কর নইলে ধরা পড়া যায়। তাড়াতাড়ি করে পাথরের মূর্তি হইয়া আসনে দাঁড়ালো, ওদিকে থেকে পদ্মা দেবী ছুটিয়া আসিল। কি গো এখনো চাল থেকে নামো নাই? তোমাদের ঘর ছাওয়া হয়ে গেল? বলে চাল থেকে নামবো মানে তুমি বাদন তুলে দিচ্ছ, ছোন বন জোগাচ্ছ, আমি নামবো কেন? বলে না তো, আমি তো অনেক আগে ঘাটে গেছি, এই দেখো ভিজে বসন, কাকে কলসি ভরা জল, ঠাকুরের ভোগ লাগাতে হবে বলে তোমাকে ডেকে গেলাম, তাই আমি ঘাটে যাই, তুমি তাড়াতাড়ি নেমে এসো। তুমি আমার ডাক শোনো নাই? বলে না তো পদ্মা। তাহলে এতক্ষণ ধরে কে সম্বল যোগান দিল আমায়? অমনি তার ভাবদশা কেটে চাল থেকে নেমে ঘরের দিকে গেল, এদিক সেদিক চায়, কাউকে দেখে না। হঠাৎ লক্ষ্য পড়ল ওই না আসনের দিকে প্রভু যে ছনবনে যোগানে দিয়েছে, ওই কালী ঝুলি সুতো ছনবন অঙ্গে লেগে গেছে। বুঝতে নাই আর বাকি হে কৃষ্ণ কমলাক্ষী, এতক্ষণ ধরে তুমি আমার ছনবনে জুগিয়েছ ঠাকুরের দায়ী
তুমি আজ মুনিশের কাজ করেছো আমার, তোমার ঘর ছাউনি করছি বলে তুমি নিজে যোগান দিয়েছো প্রভু। অমনি মূরতি খানা কোলে লইয়া গায়ের উত্তরি দিয়া সুন্দর করে কালি ঝুলি দিচ্ছে যে মোছায়া। এই হলো জয়দেব আর পদ্মাবতী বাবা। এখন তার জিজ্ঞাসা, কেন তুমি প্রতিদিন 6 ক্রোশ রাস্তা, ওটা 6 মাইল 9 মা, ওটা 6 ক্রোশ 12 মাইল 18 কিলোমিটার, বর্ধমান হচ্ছে গঙ্গা অর্থাৎ কালনা, আর অজয় নদের এপারটা বীরভূম, এটার দূরত্ব হচ্ছে 6 ক্রোশ মানে 12 মাইল, যেটা বর্তমানে বাংলা হিসাব হচ্ছে 18 কিলোমিটার। কমিটির বাবারা অন্তত ওই বাচ্চাগুলোকে গেটের বাইরে করে দিন। ওরা যেভাবে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করছে তাতে পালাটা রসভঙ্গ হচ্ছে এবং শ্রোতাদেরও অসুবিধা হচ্ছে। ওরা বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করুক, লাফালাফি করুক, অসুবিধা নেই। তাহলে নিত্য নিত্য যেত, যাওয়া আসায় কৃষ্ণ কোনো গান গাইত। এই যাওয়া আসার মধ্যে যে কৃষ্ণ গুণগান গায়, আর প্রতিদিন গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে। আপনারা জানেন মা গঙ্গা পতিত পাবনে, মা গঙ্গা মনে মনে ভাবে তাই প্রতিদিন বৈষ্ণব কত কষ্ট করে এসে আমায় চরণ ধুলি দিয়ে যায়। কেন বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া তো আমার মুক্তি মোক্ষ নাই। এত কষ্ট করে আসে আমার পাশে, আমি অন্তত একটা দিন তার কাছে যাই। মকরে বাহনে মাই আমার মকরে চলিল, উজাতে উজাতে গিয়ে জয়দেবের উঠোনে উপনীত হল। হরিবাল 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 হরিবাল। জয়দেব শুধু বের হবে সকালবেলা, সেই সময় মা গঙ্গা উপনীত। মা জয়দেব, তুমি কত কষ্ট করে আমার কাছে যাও বাবা, তুমি যদি পদধূলি না দাও, বৈষ্ণবের চরণ ধুলি যদি আমি না পাই, তাহলে তো আমার মুক্তি মুখ্য হবার উপায় নেই। তাই আমার মনের স্বাদ, মনের আশা, আজ নিজ হাতে তোমার আমি চরণ দুখানা ধুয়ে দেব। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জলে সর্বতীর্থের ফল, সে জল আমি করি নাই সম্বল। তুমি এই করিও দীনবন্ধু দিও নয়নের জল মোর এক বিন্ধু, যেন সে জল দিতে পারি সাধুর যুগল চরণে, সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিব। জয়দেব বলে, মা তুমি দেবী আর আমি মানব গো মা, তুমি যদি আমার চরণ ধুইয়ে দাও আমার পাপ হবে মা। মা গঙ্গা বলছে, মা বলছিস আবার ভয় পাচ্ছিস? মা তো সন্তানের চরণ ধুইয়ে দেয়, সন্তানকে খাওয়ায়। ওনে অবোধ বালক তো মাকে লাথি মারে, তাতে কি মায়ের কোনো পাপ হয়? মা যখন বলেছিস বাবা আয় না, আজ নিজ হস্তে তোকে আমি একটু প্রাণ ভরে স্নান করাই। মা গঙ্গা নিজে হাতে তাকে বারান্দায় বসাইয়া নিজে তাহার চরণ ধৌত দিল যে করাইয়া। হরিবাল হরিবাল হরিবাল। বলো জয়দেব কি চাও? আজকে আমার কাছে যা চাইবে আমি তোমায় দেব। দেবে মা? দেবে যদি এই বর দাও মা গো। ও মা, বয়সের ভারাক্রান্তে হয়তো এতদূর প্রতিদিন আর যেতে পারবো না, আস্তে আস্তে তো বয়স বাড়ছে মা। কৃপা করে যখন এসেছো কৃপাময়ী,
আমার ঘরের সাথেই তো, ঘরের পিছনে আমার অজয় নদ। তোমার একটি ধারা যদি এখানে দাও, আমি অজয় নদে স্নান করে যদি গঙ্গা স্নানের ফল পাই, তাহলে তো এত দূর যাওয়ার দরকার নাই। ঠিক আছে বাবা। তাই মা গঙ্গা একটি ধারা অজয় নদে দিল। সেটা পৌষের দিন, মাঘের পয়লা, পৌষ সংক্রান্তির দিন বটে ছিল। হরিবাল হরিবাল হরিবাল। সেদিন হতে এই সংক্রান্তির দিন আমরা করি গো পালন। সংক্রান্তির দিনে গঙ্গা স্নান আছে লেখা, ইহা শাস্ত্রের বিধান। তাই পৌষ সংক্রান্তিতে ওই জয়দেবের মেলা আজও লাগে, 1 মাস থাকে। যেদিন সংক্রান্তি মা, কয়েক লাখ ভক্ত হয়, হাজার নয়, কয়েক লাখ। স্নান করতে করতে জলটা কাদা হয়ে যায়, তবু মানুষ সেখানে গিয়ে গড়াগড়ি করে। পারলে অবশ্যই একবার যাবেন, এই তো কাছে আমাদের বীরভূম। এই মালদা থেকে গেলে, খুব হলে ট্রেনে গেলে বেশি হলে 50 থেকে 60 টাকা ভাড়া, আর ওইদিকে একটু বাস ভাড়া আছে। 500 টাকা হলে একটা লোকের আপ ডাউন ঘুরিয়ে ফিরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার তো অভাব নাই, ওখানে বহু প্যান্ডেল, যেমন রামকেলি মেলায় প্রসাদ খাওয়ার অভাব নেই। নাম কীর্তন হচ্ছে, একদিকে পদাবলী হচ্ছে, কোনোখানে বাউল হচ্ছে, মানে হিসাব কিতাব নাই। আর ভক্তরা গড়াগড়ি করছে। যাবেন, একটু দেখে আসবেন, ভালো লাগবে। যেখানে স্বয়ং গোবিন্দ জয়দেবের ঘরের চাল বেঁধেছে। এই কারণে করি মানা গঙ্গা স্নানে আর যাব না। অজয় নদে মানিয়েছে ঠাই, অজয় নদে স্নান করলে আমার গঙ্গা স্নানের ফল পাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন। তোমার কাছে একটি কথা থাকবে জিজ্ঞাসা। তোমার নাম পদ্মাবতী, আমরা জানি তাই। কেমন করে পদ্মাবতী হলে আসরে জিজ্ঞাসিয়া যায়। আমি জানি তোমার বাবা মায়ের কোনো সন্তান তো ছিল না। কেমন করে তুমি জন্ম নিলে কইল আলোচনা। এই তো আমার তোমার কাছে জিজ্ঞাসা রহিল। সুন্দর করে পদ্মায় এসে তুমি সভায় বলো। থাকে তবে বেশি বললে নিষ্প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। দেখতে দেখতে আরতির সময় হলো, এই জন্য তাড়াতাড়ি ছেড়ে দেওয়াই ভালো। আরতির পরে আবার পালা আমাদের আছে। ধৈর্য সহকারী বসিবেন সবে, তারপরে 2 জন আরও গান গাবো। এই বলে আমার ভাব আমি সাঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে। মনন হরি হরি হরিবাল হরিবাল হরিবাল। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন গইবু ভাষা মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই। কৃষ্ণ কৃষ্ণ
করেছেন দান, এই দান আশীর্বাদ গ্রহণ করলাম। দয়াময় ঈশ্বর মঙ্গলময় যেন ওনার মঙ্গল করেন। মরণে বাসরি তার শুনি দিবানিশি, জানি না কেন যে তারে ভালোবাসি। আমার এক ছোট্ট মামনি, সেও করেছে 10 টাকা দান। তার 10 ইন্দ্রিয় যেন বজায় রাখেন দয়াল ভগবান, বড় হয়ে যেন রাখে সমাজের মান সম্মান। আর এক জননী, তিনিও করেছে 100 টাকা দান, সেই জননীর মঙ্গল করেন যেন দয়াল ভগবান। আরেক ছোট্ট শিশু করেছে 10 টাকা দান, তার মঙ্গল করেন যেন আমার দয়াল ভগবান। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মরণে বাসরি গান শুনি দিবানিশি, জানি না কেন যে তারে ভালোবাসি। মরণে বাসরি গান শুনি দিবানিশি, জানি না কেন যে তারে ভালোবাসি। তারি প্রেমে দেহ পুরে ছাই, মরণে যেন তারে পাই, আমি পাই গো মরণে যেন তারে পাই। আর এক ছোট্ট মামনি 10 টাকা করেছেন দান, তার মঙ্গল করে যেন আমার দয়াল ভগবান। কত যুগ ধরিয়া বিরহ বহি
পাই, আমি পাই গো মরণে 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 যেন তারে পাই। আমার এক মা 10 টাকা করেছেন দান। মায়ের 10 ইন্দ্রিয় যেন বজায় রাখেন দয়াল ভগবান, অন্তিম কালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ পান। আমার এক ছোট্ট শাশুড়ি মা, তিনিও 10 টাকা করেছেন দান। শাশুড়ি মায়ের মঙ্গল করেন যেন দয়াল ভগবান। ও যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। যেমন কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো জয়দেব গোসাই তোমারে জানাই, কেমন আমার জন্ম হইল বলিব সভায়। আমি কিঞ্চিত ভাবে বলে যাব, দিয়ে যাব বর্ণনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আরেকজন ছোট্ট মাসি শাশুড়ি 10 টাকা করেছেন দান। ভগবানের কাছে প্রার্থনা করি মাসি শাশুড়িকে যেন ভালো রাখেন দয়াল ভগবান। বিপক্ষেতে আছেন যিনি জয়দেব গোসাই, বলে কেমন করে তোমার জন্ম পদ্মা বলিবে সভায়। আর পিতাই আমার ধর্মদাস যে মিথ্যা কথা নয়, মাতায় আমার দয়াময়ী দিলাম পরিচয়। আমি জন্মের কথা বলবো সভায়, দেব তাহার বর্ণনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। হ্যাঁ, ছোট মামা শ্বশুর, বড় মামা শ্বশুর, ছোট মাসি শাশুড়ি সবাই করেছে দান, তাদের মঙ্গল করেন যেন দয়াল ভগবান। নিতাই গৌর হরিবল হরিবল। ওলে বাবা লে, দেরি দেরি করে দিলে ভালো হয়, আমি গানটা করি। আরেক ছোট্ট পিসি শাশুড়ি করেছে দান, পিসি শাশুড়িকে যেন ভালো রাখেন আমার দয়াল ভগবান। তাহলে পদ্মাবতী, পদ্মাবতীর বাবার নাম ধর্মদাস, একজন ধার্মিক মানুষ, আর মায়ের নাম দয়াময়ী। তারা ছিল নিঃসন্তান, তাদের সন্তানাদি হতো না। তাই সন্তানাদি হতো না বলে তাদেরকে সবাই আটকুড়ি আর আটকুড়ি বলতো। তাদের মুখ কেউ দর্শন করতে চাইতো না, তাদের মুখ দর্শন করাই নাকি ছিল অমঙ্গল। আমার ছোট্ট মামনি 10 টাকা করেছে দান, তাকে যেন ভালো রাখে দয়াল ভগবান। দান পরে করবেন, ঠিক আছে?
দান হবে, আমরা সবার কাছে নেব, ছেড়ে দেব না কাউকে। কারণ আজকে একটা দিনের জন্যই আমি এসেছি, আর আজকে যা নেওয়ার আপনাদের কাছে নিয়েই যাব, না নিয়ে যাব না। কেমন? তো জয়দেব পদ্মাবতী, পদ্মাবতীর জন্ম, পদ্মাবতীর বাবা মা ছিল আটকুড়ে। এর আবার দেওয়ার স্টাইলটা একটু আলাদা, ঠোকা মেরে। এরাই হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওলে বাবা, নীলিমা দাস খুব ভালো মা জননী, 10 টাকা করেছেন দান। আর এক মামা শ্বশুর 10 টাকা করেছে দান। সকলের জন্য মঙ্গল করে দয়াল ভগবান। তাহলে ধর্মদাস আর দয়াময়ী ছিল নিঃসন্তান, তাদের কোনো সন্তান আদি হতো না। তারা রাস্তায় বেরোলেই তাদেরকে দেখে সবাই মুখ ফিরিয়ে নিত, মুখ ফিরিয়ে নিত মনের দুঃখে ধর্মদাস আর দয়াময়ী। তাই বলে এই দেহে প্রাণার রাখা নাহি যায়। সমাজের কেউ যদি মুখ না দেখতে চায়, প্রতিবেশীরা যদি মুখ না দেখতে চায়, তাহলে এই জীবন রাখা কোনো প্রয়োজন নাই। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। মনে করলো ভাবো না এই জীবন আর আমরা রাখবো না। হঠাৎ করে তাদের মনে জাগলো জগন্নাথ দেব, পুরীর যে জগন্নাথ দেব, সেই পুরীর জগন্নাথ দেব নাকি বড় জাগ্রত, যা চায়, যে যা চায় সে তা পায়। তাই ধর্মদাস আর দয়াময়ী কি করলেন, ওই জগন্নাথ দেবের কাছে গিয়ে একটি সন্তান প্রার্থনা করলেন, একটি সন্তান প্রার্থনা করলেন। হে জগন্নাথ, তুমি অনাথের নাথ, তোমার কাছে যে যা চাই সে তা পায়। তাই তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, একটি মাত্র সন্তান চাই। যদি পুত্র সন্তান হয় তোমার চরণের দাস করে এই জগন্নাথ মন্দিরে দিয়ে যাব। যদি হয় পুত্র সন্তান, তাহলে এই মন্দিরের দাস করে দিয়ে যাব তোমার চরণে। আর যদি কন্যা সন্তান হয়, তাহলে তোমার চরণের দাসী করে দিয়ে যাব। হে দয়াময়, কিচ্ছু চাই না, একটি মাত্র সন্তান চাই। কৃষ্ণ ভক্ত বাবা একটি গীতা দান করেছেন, এই গীতা আমি মাথায় তুলে নিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সাধুগুরু বৈষ্ণব, যেখানে সাধুগুরু বৈষ্ণব সেখানে ভগবান, আমায় আশীর্বাদ করবেন, আমি যেন এই গীতার মান রাখতে পারি। আর যতদিন বেঁচে থাকবো আমি যেন কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি, সাধুগুরুর চরণ তলে সে যেন দাঁড়াতে পারি। শ্রী গুরু প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই যদি হয় পুত্র তাহলে করব তোমার চরণের দাস, আর যদি কন্যা হয় তাহলে দাসী করে দিয়ে যাব। এই মানত করে পদ্মাবতীর পিতা ধর্মদাস আর মাতা দয়াময়ী গৃহে ফিরে গেলেন।
ভগবান তাদের ডাক শুনলেন, প্রভু জগন্নাথ তাদের ডাক শুনলেন। তাদের ঘরে সুন্দর একটি ফুটফুটে শিশুকন্যা জন্ম নিল। যখন পদ্মাবতী জন্ম নিল, চারিদিকে যেন পদ্মগন্ধে ছড়িয়ে পড়েছে, পদ্মগন্ধে ময় ময় করছে, আর পদ্মাবতীর গা দিয়েও পদ্মগন্ধ বেরোচ্ছে। তাই পদ্মাবতীর নাম রেখেছিল, পদ্মগন্ধ গা দিয়ে বেরাচ্ছিল বলে তার নাম রেখেছিল পদ্মাবতী। আর পদ্মাবতী ছিল নারীদের মধ্যে যে 4 প্রকারের নারী হয়, হস্তিনী, পদ্মিনী, সাংখিনী, চিত্রাণী, এই 4 প্রকারের নারীর মধ্যে পদ্মাবতী ছিল পদ্মিনী নারী। পদ্মিনী নারী যারা, তাদের গা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরায়, কোনো সেন্ট তাদের ব্যবহার করতে হয় না। তো যাকে অত দূরে যাব না, সময় কম, এত অল্প সময়ের ভিতরে গল্প দেওয়া যাবে না। তা পদ্মাবতীর জন্মের সময় তার গা দিয়ে পদ্ম রেণুর গন্ধ বেরোচ্ছিল বলে তার নাম পদ্মাবতী। ধীরে ধীরে পদ্মাবতী বড় হয়ে উঠেছে। মাতা পিতা সদাই সর্বদাই ডাকাডাকি করে, আয় পদ্মা, বস পদ্মা, খা পদ্মা, ঘুমা পদ্মা। পদ্মা পদ্মা বলতে বলতে মা আর বাবা ব্যাকুল। জগন্নাথ দেবকে যে কথা দিয়েছিল, মানত করেছিল, যদি কোনো পুত্র সন্তান হয় তার চরণের দাস করে দেবে, আর কন্যা হলে তার চরণের দাসী, ভুলে গেছে। বলে সন্তান পেয়ে ভুলে গেছে প্রভুকে দেওয়া কথা। একদিন দুপুর বেলায় ধর্মদাস আর পদ্মাবতী সেবায় বসেছে, আর মাতা দয়াময়ী তাদের পরিবেশন করছে। এমন এক সময় এক সাধুটাকে না স্বয়ং জগন্নাথ মনে মনে ভাবলেন, ধর্মদাস আর দয়াময়ী কোলে সন্তান পেয়ে আমায় দেওয়া কথা ভুলে গেল, তাদের হয়তো স্মরণ নাই, তাই একবার স্মরণ করে দিয়ে আসি। দুপুরবেলায় এসে দাঁড়ালেন ভিখারি বেশে, সাধু বেশে। এমন সময় দেখে ধর্মদাস বললেন, বাহ, ভর দুপুরে অতিথি রূপে নারায়ণ, প্রভু আপনি আমাদের গৃহে একমুঠ সেবা করেন। যখনই বলেছে অতিথি রূপে নারায়ণ, প্রভু আমাদের গৃহে আপনি একমুঠ সেবা করুন। প্রভু জগন্নাথ মনে মনে ভাবলেন, এই তো সুযোগ, যদি না মনে করিয়ে দিই তাহলে তো মনে পড়বে না। এবার সেবা করতে বসেছে। সেবা করতে বসে সেই সাধু বেশে প্রভু জগন্নাথ মাতা দয়াময়ীকে বলছে, ও মা, আমি না কোনোদিন কোনো ঋণীর গৃহে সেবা গ্রহণ করি না, তোমরা কি কারো কাছে কোনো ঋণী আছো? মাতা দয়াময়ী বললেন, না, আমরা তো কারো কাছে কোনো ঋণী নেই, আমাদের কাছে কেউ কিছু পাবে না, আমরা কারো কাছেই ঋণী নেই। সন্ন্যাসী বললেন, আর একবার ভেবে দেখো, তোমরা কি কারো কাছে কোনো ঋণী আছো? বলে, না, আমরা কারো কাছে ঋণী নেই। বলে, কোনো ঠাকুর দেবতার কাছে ঋণী আছো? মনে পড়ে গেল সেই পূর্বের কথা। সত্যি তো, প্রভু জগন্নাথ দেবের কাছে মানত করে আমাদের কোলে আমরা এই সন্তানটি পেয়েছি। সন্ন্যাসী ঠাকুর আমার কন্যাটিকে পেয়েছে মানত করে, তাই প্রভু জগন্নাথের কাছে ঋণী আছে। সামনের খাবারে ঠেলে থুয়ে মাতা পিতা আর পদ্মাবতী ছুটলেন জগন্নাথ দেবের চরণে আশ্রয় নেবে বলে। মাতা দয়াময়ী বললেন, ওমা পদ্মা, আমরা যখন নিঃসন্তানে ছিলাম সবাই আমাদেরকে দেখে মুখ ফিরিয়ে নিত, কিন্তু জগন্নাথ দেবের কাছে মানত করেছিলাম, পুত্র সন্তান হলে তার চরণের দাস করে দেব, আর কন্যা হলে তার চরণের দাসী। মা, আজ যে আমাদের কাছ থেকে তোকে বিদায় নিয়ে যেতে হবে। পদ্মাবতী বললেন, মা, প্রভু জগন্নাথ যিনি স্বয়ং ভগবান, তার চরণের দাসী হওয়া সবার ভাগ্যে তো জোটে না। এমন সৌভাগ্য যখন আমার হয়েছে, উমা তুমি আমায় নিয়ে চলো, আমি প্রভু জগন্নাথের
চরণে দাসী হয়ে থাকতে চাই। ছুটতে ছুটতে যখন পিতা মাতার পদ্মাবতী চললেন পুরী ধামে, সেখানে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের চরণে পদ্মাবতীকে অর্পণ করলেন তার পিতা মাতা। দৈববাণী হলো কি, এই কন্যাকে আমার চরণে অর্পণ না করে একজন বৈষ্ণবের চরণে অর্পণ করে দিয়ে আসো। পদ্মাবতীর পিতা ধর্মদাস বললেন, বৈষ্ণব কোথায় পাবো এমন বৈষ্ণব? প্রভু দৈববাণী করে বললেন, ওই পুরী গঙ্গার তীরে, পুরী ধামে গঙ্গার তীরে বনের বেড়া ছনের ছাউনি দিয়ে এক বৈষ্ণব বসে রয়েছে। সেই বৈষ্ণবের চরণে যদি তোমার কন্যাকে তুমি সমর্পণ করে দিয়ে আসতে পারো, তাহলেই আমি গ্রহণ করব। এদিকে দৈববাণী হয়েছে, দৈববাণী তো পালন করতেই হবে। ধর্মদাস এবং মাতা দয়াময়ী ছুটতে ছুটতে যখন গঙ্গার তীরে যায়, ওই গঙ্গার তীরে যাইয়া দেখিতে যা পায়, আর ছনের বেড়া বনের ছাউনি দিয়া দেখো জয়দেব বসে গড়াই। জয়দেব মহাবৈষ্ণব ওই গঙ্গার তীরে ছনের ছাউনি আর বনের বেড়া দিয়ে একটি কুটির নির্মাণ করে তার মধ্যে বসে বসে আমার রাধা গোবিন্দের নাম জপ করছে। পিতা ধর্মদাস এবং মাতা দয়াময়ী পদ্মাবতীকে নিয়ে গিয়ে বললেন, প্রভু আপনার চরণে আমার কন্যাকে সমর্পণ করে দিতে চাই, আপনার চরণের দাসী করে দিতে চাই। জয়দেব বললেন, এই পুরী ধামে কত পান্ডা রয়েছে, কত বৈষ্ণব রয়েছে, এত বৈষ্ণব এত পান্ডা, তাদেরকে ছেড়ে তোমরা আমার কাছে এলে? না না, আমি কোনো নারী স্পর্শ করব না, আমি কোনো নারী মুখ দর্শন করব না, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু যেহেতু ভগবানের জগন্নাথ দৈববাণী করেছে, তার কথাও তো ফেলা যাবে না। তাই কি করলেন, পদ্মাবতীকে বললেন, সুন্দরী নারী তুমি এক কাজ করো, তুমি তোমার পিতা মাতার সঙ্গে চলে যাও। কিন্তু পিতা ধর্মদাস আর দয়াময়ী কি করলেন, ওই ছনের বেড়া আর বনের চাল দিয়ে যে কুটির নির্মাণ করা আছে তার বাইরে একটি বারান্দা আছে, সেই বারান্দায় পদ্মাবতীকে রেখে পিতা মাতা চলে গেল। রাত্রি হয়ে এসেছে যখন, জয়দেব মনে মনে ভাবল, একটি মেয়ে বাইরে বসে রয়েছে আর আমি ঘরের মধ্যে, যদি কোনো জন্তু জানোয়ার এসে তাকে আক্রমণ করে, যদি কোনো দুষ্ট লোক এসে তার সতীত্ব নাশ করে, তাহলে তো আমারও কলঙ্ক হবে। তাই কি করলেন, পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি এক কাজ করো, তুমি ওই গৃহে যাও আর আমি বাইরে বসে থাকি। পদ্মাবতী বললেন, ঠাকুর আমি যদি আপনার গৃহে প্রবেশ করি, নিশি প্রভাত হলে সবাই দেখবে আপনার গৃহে এক রমণী, আপনার কলঙ্ক হবে। জয়দেব কি করলেন, প্রভুর কথা রাখার জন্য মালা চন্দনে পদ্মাবতীকে বিবাহ করলো, তাদের মনে প্রাণে এক হয়ে। সেই বিবাহ কি আমাদের সামাজিক বিবাহ যেমন শাখা সিঁদুর পরে, এই বিবাহ নয়, মালা চন্দনে বিবাহ করে দুই মন এক হলো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সম্পর্কটা
কি হলো জয়দেব পদ্মাবতীর? স্বামী স্ত্রী নয়, সম্পর্ক হলো সখা আর সখী। সখা সখী ভাবে তারা দুইজন সেই কুটিরে দিন কাটাতে শুরু করল। শোনো শোনো জয়দেব গোসাই তোমারে জানাই, আমার পিতা ধর্মদাস তো আটকুরে নয়, আমার মাতা দয়াময়ী কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন কাষ্ঠের সাথে লোহার পিরিত জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো জয়দেব গোসাই তোমারে জানাই, এইবার তোমার কাছে কিছু কথা জানিব সভায়। এদের স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এটা ভাবের আসর কি করে হয় বলেন তো, এইভাবে যদি এসে টোকা মারে। যাই হোক, ভগবান যেন সকলের মঙ্গল করে, আগামী প্রজন্ম এরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এরা ভালো থাকলে এমন অনুষ্ঠান আরো সৃষ্টি হবে, আর এই অনুষ্ঠানগুলো বেঁচে থাকবে। কেমন বাজাও। কৃষ্ণ বনমালী, হে জয়দেব গোসাই তুমি তার অঙ্গে দিলে কালি। বাহ, তুমি এমন ভক্ত যে তুমি আমার গোবিন্দকে দিয়ে তোমার চালও ছাওয়ালে। আমি আগেই বলেছি, ভক্তাদিন ভগবান নিজে ছোট হয়ে রাখেন ভক্তের মান। দেখুন, জয়দেব চাল চাইছে আর প্রভু আমার ছন জগিয়েছে, আমরা পেলাম তো এর আগে। এইবার আমি জানতে চাই, তুমি একজন বৈষ্ণব, বৈষ্ণবের ধর্ম 3.5 বাড়ি ভিক্ষা করা। ও গোসাই, 3.5 বাড়ি ভিক্ষা কাকে বলে আমি একটু জানতে চাই। কেন, একটু বেশি করলেই তো হয়, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ নাই। তুমি যে 3.5 বাড়ি ভিক্ষা করে আনো, তা দিয়ে রাধা মাধবের ভোগ দেওয়া হয়। সেই ভোগ অন্তে যতটুকু প্রসাদ হয়, সেই প্রসাদ তুমি আর আমি পাই। আমাদের গৃহে জমানো এক মুষ্ট তণ্ডুলও থাকে না। তাহলে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, কিংবা আমি যদি অসুস্থ হয়ে পড়ি, পরের দিন যে রাধা মাধবের ভোগ দেব, সে ভোগ দেবার মতো ঘরে তণ্ডুলও থাকে না। মাত্র 3.5 বাড়ি ভিক্ষা করো তুমি, তাহলে একজন বৈষ্ণবের ধর্ম 3.5 বাড়ি ভিক্ষা করা। কেন 3.5 বাড়ি ভিক্ষা কাকে কয়? 1 বাড়ি, 2 বাড়ি, 3 বাড়ি, 4 বাড়ি, তাই তো 5 বাড়ি হয়। 3.5 বাড়ি ভিক্ষা কারে কয়? হে গোসাই বলবে একটু সভায়। আমি জানতে চাই, তুমি বৈষ্ণবের চূড়ামণি গোসাই, জয়দেব গোসাই, তুমি বৈষ্ণবের চূড়ামণি। আজ তোমার কাছে জানবো আমি 3.5 বাড়ি ভিক্ষা কারে কয়। শুধু তাই নয়, যে আমার জগৎগুরু কৃষ্ণ বনমালী সামান্য ব্রজের গোয়ালিনী, সামান্য বৃন্দাবনের গোয়ালিনী, আমার কৃষ্ণ বনমালীর মাথায় তুমি তুলে দিলে 4 চরণ ধুলি। এটা কি করে সম্ভব হয় গোসাই? আমি একটু জানতে চাই।
অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না। তিনি চাইলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তিনি চাইলে সূর্য আবার পশ্চিমে ঢলে যায়। তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ চলতে পারি না। সেই জগৎগুরু কল্পতরুর মস্তকে তুমি সামান্য গোয়ালিনীর চরণ ধুলি কেন তুলে দিলে? শোনো শোনো জয়দেব গোসাই বলিবে সভাই, জগৎগুরুর মস্তকে কেন চরণ ধুলি দিলে তাই? তাহলে কি তোমার রাধারানীর চরণ ধুলি তোমার জগৎগুরুর মস্তকে তুলে দেওয়াটাই ঠিক? আমি একটু জানতে চাই। এখনকার মতো আমি এইখানে রাখি নাকি, দেখি আবার কোন দিকে কোন ভাবে যাই, সময় পেলে দাঁড়াবো, আবার জিজ্ঞাসা করব জয়দেব গোসাইয়ের ঠাই, জানতে চাইবো, জিজ্ঞাসা করবার মতো সাহস আমার নাই। তাহলে এইবার জানার বিষয় মাত্র দুটো। তুমি বৈষ্ণব চূড়ামণি 3.5 বাড়ি ভিক্ষা কেন করো? 3.5 বাড়ি ভিক্ষা কেমন করে হয় একটু বলবে সবাই। যিনি জগৎগুরু কৃষ্ণ দয়াময়, যিনি কৃষ্ণ বনমালী, তার মস্তকে তুলে দিলে তুমি ওই গোয়ালিনীর চরণ ধুলি। দ্বিতীয়বারে তোমার কাছে বেশি জিজ্ঞাসা যে নাই, সুন্দরভাবে জবাব দিও জয়দেব গোসাই। আমি বেশি কেন বাড়াবাড়ি করিও গয়া, এইখানেতে আমার কথা করে যাব সার। আমি এইখানেতে ক্ষান্ত হব, রেখে যাব কল্পনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, এমন কষ্টের সাথে লোহার পিড়ি জলে ভাসে দুইজনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। জয়দেব পদ্মাবতী পালাপ করতে গেলে কমের পক্ষে 6 থেকে 7 ঘন্টা দরকার। কি বলি না বলি তাই দিশা পাচ্ছি না। এর যে এক একটা ব্যাখ্যা, এক একটা আলোচনা খুব বৃহৎ বৃহৎ। ভক্ত এবং ভক্তা কি বস্তু, এই জয়দেব পদ্মাবতীর জীবনী না পড়লে বোঝা যায় না। যাই হোক, 3.5 বাড়ি কারে কয়, 3.5 বাড়ি কারে কয়? যারা প্রকৃত বৈষ্ণব তারা 3.5 বাড়ির উপর যায় না, এটাই সত্য ঘটনা। তাহলে 3.5 বাড়ি কেমন করে হয়? 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি নেবে, 4র্থ বাড়িতে গিয়ে অর্ধেক নেবে, অর্ধেক ফিরিয়ে দেবে, এটাকে 3.5 বাড়ি কয়। কেমন? এটাই হচ্ছে বৈষ্ণবের ধর্ম। যা পাবে তাই এনে গোবিন্দর ভোগ লাগাবে। বোঝা গেল মা? এটাকে 3.5 বাড়ি কয়। তাহলে এই 3.5 বাড়ি হচ্ছে বৈষ্ণবের ধর্ম। এখন তো আমরা এরকম আর বৈষ্ণব দেখি না। এখন পাড়া বইয়ে বেড়ায়, এই পাড়া শুরু করে ওই পাড়া যায়, ওই পাড়া শেষ হলে আরেক পাড়া যায়। যাবে না কেন? এরও কারণ আছে। আগের দিনের মায়েরা কোনো বৈষ্ণব বাড়িতে গেলে 2টো চাল থালা ভরে দিত, তাই না? এখন তো কি আর কব, এত ছোট ছোট জিনিসে দেয়, দিতে দিতে এখন এমন জিনিসে দেয় যে জর্দার কৌটা আছে ওই ঢাকনার মধ্যে ভিক্ষা দেয়। তো বৈষ্ণব বাঁচবে নাকি? কেন যাবে না? এই বাড়ি ওই বাড়ি কি বাবা, যাতেই হবে। আর 3.5 বাড়ির ধর্ম রাখলে বৈষ্ণব মরিয়েই শেষ হয়ে যাবে। আগের দিনে 3 বাড়ি গেলে 3 থাল চাল পেলে আর বৈষ্ণব কতটুক লাগে বাবা, তাই না? এখন তার ওরম দেয় না, এখন জর্দার কৌটায়। আমি বলি আরও ছোট জিনিসে দেবেন, এই যে খৈনি কৌটার ঢাকনাগুলো আছে না, ওর মধ্যে দিবেন। বৈষ্ণব সারাদিন গুঁজে মরুক, রৌদ্রির মধ্যে পুরুক। কেমন? জয় রাধে। এইটাই হচ্ছে 3.5 বাড়ি। তাহলে কেন রাধারানীর
শ্রীপদ গোবিন্দের মস্তকে তুলে দেওয়া হলো। সরগল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবমুদারম, যেটা গীত গোবিন্দে লেখা আছে। এই জয়দেবী যখন অজয় নদীর তীরে বাস করে, যখন তার ঘরের চাল গোবিন্দ বেঁধে দিল, চারদিকে ছড়িয়ে গেল কথাটি। তৎকালীন সময়ে নবদ্বীপের রাজা ছিলেন বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। তিনি ভক্ত রাজা। ছুটে গেল জয়দেবের ঠাই, প্রভু আপনি আমার সঙ্গে যাবেন, আপনাকে নিতে এসেছি, আপনাকে আমি আমার রাজসভায় নিয়ে যাব। জয়দেব করে মানা, আমি তো রাজবাড়িতে যাব না। বলে রাজবাড়িতে যাবেন কেন? নদীর ধারে গঙ্গার পাড়ে আপনার একটা কুটির নির্মাণ করে দেব, সেখানে রাধা গোবিন্দের মন্দির করে দেবো, আপনি সেখানেই থাকবেন। 3 বারই ভিক্ষা করে 4র্থ বাড়ি আমার বাড়ি আসবেন, আমার কাছে ভিক্ষা নেবেন, আমি নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাব, বৈষ্ণবের বদনে কৃষ্ণ কথা শুনব। তা জয়দেব গানে গানে কৃষ্ণ কথা বলতেন, তো যেটাকে আমরা পদাবলী কীর্তন করি, যে পদাবলী কীর্তন আমরা শুনি না, গানে গানে কৃষ্ণ কথা, এটা জয়দেবের রচিত। লক্ষণ সেনের অনুরোধে জয়দেব এই কৃষ্ণলীলা লিখতে শুরু করে। জয়গুরু, শুনুন একটি গান, তারপরে দিচ্ছি সমাধান। এই মিনতি মিনতি মিনতি, আমি এই মিনতি করি বন্ধু, তুমি একটি কথা রাখো, আবার না হয় হবে মিলন, আর একটু রাত থাকো। কি রাধারানী বলছে, প্রভু তুমি যে আমার বাসরকুঞ্জে এসেছো, তুমি চলে যাচ্ছ, দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন দেহের কোনো মূল্য থাকে না, রাধার পাশে কৃষ্ণ না থাকলে তেমন ওই প্রাণহীন দেহের মতো আমি হয়ে যাই। তাই যতটুকু সময় তুমি পারো আমাকে একটু দাও, তুমি একটু থাকো। এই মিনতি করি বন্ধু, এই মিনতি, আমি এই মিনতি করি বন্ধু, একটি কথা রাখো, আবার না হয় হবে মিলন, আর একটু রাত থাকো বন্ধু, আবার না হয় হবে মিলন, আর একটু রাত থাকো। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। কত নারা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরে আর কি বলো হবে। এই জীবনে কত নারা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরে
আমার প্রাণে বন্ধু কি চাই আমার, কি চাই আমার প্রাণে বন্ধু সেদিক একটু দেখো, আবার না হয় হবে মিলন আর একটু রাত থাকো, আবার না হয় হবে মিলন আর একটু রাত থাকো। হরিবল হরিবল দুদাই গোল হরিবল জয় রাধে। এই যে বড় বিধির লিখন আশায় আরো যাওয়া, ক্ষণিকেরই পরে কিছু চাওয়া আরো পাওয়া, এই যে বড় বিধির লিখন আশায় আরো যাওয়া, ক্ষণিকেরই পরে কিছু চাওয়া আর পাওয়া, চাওয়াই যদি শেষে হয় গো চাওয়াই যদি, ওরে বন্ধু চাওয়াই যদি শেষ হয় গো সেদিক একটু দেখো, আবার না হয় হবে মিলন আর একটু রাত থাকো বন্ধু, আবার না হয় হবে মিলন আর একটি রাত থাকো। হরিবালি হরিবালি জয় রাধে রাধে রাধে। এক ভক্ত ৫৫ টাকা দান করেছে, সে দান সাদরে গীত হল ঈশ্বর মঙ্গলময় মঙ্গল করুন। তোমার হয়তো আছে সময় আমার কিন্তু না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাও, তোমার হয়তো আছে সময় আমার কিন্তু না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাও, মৃত্যু শয্যায় পড়লে মালে, মৃত্যু শয্যায়, মৃত্যু শয্যায় পড়লে মালে একটু লক্ষ্য রেখো, আবার না হয় হবে মিলন আর একটু রাত থাকো।
একটি কথা রাখো, আবার না হয় হবে মিলন, আর একটু রাত থাকো, আবার না হয় হবে মিলন, আর একটু রাত থাকো। রাধার মান ভঞ্জন পালা লিখে আর নয়ন জলে ভাসে, জন্ম নীলা, বাল্য নীলা, কিশোর নীলা, যৌবন নীলা এসে। যৌবন নীলায় এসে রাধারানী মানে করে তাই, রাধার মান ভাঙনে নেই আপনি জানেন গো সবাই। বহুভাবে প্রাণে গোবিন্দই আমার, রাধার মান ভাঙানোর তরে কত চেষ্টা করে, কিন্তু রাধারানী মান ভঞ্জন করে না, আছে মান করে। শেষে নিরুপায়ী হয়ে প্রাণ গোবিন্দ রাধার পায়ে ধরিল, ওগরাই বিনোদিনী তুমি আমার প্রেমের গুরু, বাঞ্ছা সিদ্ধ কল্পতরু তোমার মানে ভঞ্জন করো। এই যে এইটুকু জায়গা রাধার চরণ ধরবে, তাহলে গোবিন্দ রাধার চরণ ধরবে কেন? এটাই তার কথা, যিনি জগৎপতি। আরে রাধার চরণ আছে নাকি? রাধা বলে নয়ন দিয়েছি আমি কৃষ্ণ দর্শনে, করণ দিলাম আমি কৃষ্ণ নাম শ্রবণে, নাসিকাতে যেন কৃষ্ণ গন্ধ পাই, বদনে সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ গুণগানে গাই হরিবল হরিবল। হস্ত দিয়ে আমি যেন কৃষ্ণ সেবা করি, পদ দিয়ে যেন আমি কৃষ্ণ তীর্থ ভ্রমণ করি। সখীরে এই দেহ মন জীবন যৌবন আমার সব দিলাম কৃষ্ণের পায়ে, আমার বলতে তো আর কিছু নেই সখী, আমি জানাই তোমাদের তাই। তাহলে যেটা আমাকে দেওয়া হয়েছে আমার বস্তু আমি পায়ে ধরবো না, মাথায় নেবো না, ঘাড়ে নেবো, আমার ব্যাপার কি? তাছাড়া রাধার জন্ম একটা ফুলে, তোমায় যাই গো কইয়া, পদ্ম ফুলের মধ্যে রাধার জন্ম গেল হইয়া। এখন কিভাবে পদ্ম ফুলে হলো, কেন হলো, এই বিস্তারিত বলতে গেলে অনেক ঘটনা। বললাম না, এইগুলো তত্ত্ব আলোচনা করতে গেলে 7-8 ঘন্টা টাইম দরকার। টাইম তো নাই, ঘড়ির কাঁটা ঘুরিয়ে গেছে, আর মাত্র 2 মিনিট। এবার ফুল আমরা গোবিন্দের চরণে দেই, মাথায় দেই, তাতে কি কোনো লাগে পাপ? লাগে মা? তাহলে রাধার চরণ গোবিন্দের মস্তকে দিলাম, কি ভাই আছে অপরাধ? কিন্তু এই চিন্তা করতে করতে জয়দেবের মতিভ্রম হলো। না না, রাধার চরণ গোবিন্দর মাথায় দেওয়া যাবে না, এই যে অসম্ভব ঘটনা ঘটিল। 1 দিনে 2 দিনে 3 দিনে করে 7 দিন ওগো যায়, কিন্তু গ্রন্থ লিখে শেষ করতে পারে না, কি করে উপায়? দাগ দিয়া বলে পদ্মা তুমি আমায় তৈল বাটি দাও, তৈল বাটি নিয়ে গঙ্গায় যাই, স্নান করে আসি তাই। স্নান করিতে তৈল বাটি নিয়া গঙ্গার ধারে গেল, জয়দেবের রূপ ধরে গোবিন্দ কি কর্ম করিল। ঠিক তৈল বাটি হাতে ধরা, গামছা পরা, জয়দেবের রূপ ধরি উপনীত হলেন এসে জয়দেবের বাড়ি। হরিবল হরিবল হরিবল, তাই গৌর হরিবল হরিবল। পদ্মা, ও পদ্মা, কি গো, চান করতে গেলে স্নান করবো না?
বলে দেখো এই যে গ্রন্থ লিখতে পারতেছি না, আমার মনে পড়েছে, যদি ভুলে যাই চান করতে করতে তাড়াতাড়ি গ্রন্থকণা দাও। সতী পদ্মাবতী ধূপপতি বেজালাইয়া গ্রন্থখানা এনে জয়দেবের হাতে দিল তুলিয়া। কৃষ্ণরূপী জয়দেব নিজে হাতে কলম ধরিল, যাহা জয়দেব এতদিন ধরে ভাবিতে গছিল, নিজে হাতে কলম ধরে সরগল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভদারাম। হে রাধারানী, তুমি আমার প্রেমের গুরু, আমি তোমারে জানাই। সরগল খণ্ডন করে তোমার চরণ আমার মস্তকে দাও, তবু মানভঞ্জন করো বিনোদিনী রাই। লিখিয়া গ্রন্থখানা পদ্মার কাছে কয়, সেবা দাও, বড় খিদে পেয়েছে, সেবা করতে ইচ্ছা হয়। পদ্মা বলে, নিত্য ভোগ লাগাইয়া প্রসাদ তুমি পাও, ভোগ না লাগাইয়া কেমন করে তুমি আগে আজকে খাও। হরিবাল হরিবাল হরিবাল। জয়দেব বলে কোনো কথা শুনতে চাই না, বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে সেবা দাও পদ্মা বলি তোমার কাছে। সতী পদ্মাবতী স্বামীর বাক্য করে না লঙ্ঘন, তাড়াতাড়ি করে পদ্মা দিল যে আসন। পদ্মা বলে, ওগো স্বামী, তুমি স্নান না করো তবু হাত মুখ একটু ধাও। বলে কিছু ধোয়ার বাসনা নাই, তাড়াতাড়ি খেতে দাও। তবু পদ্মা জোর করে তার চরণ দুখানি ধোয়ালো। হা, কার চরণ ধোয়াচ্ছে পদ্মার জানা নাহি হলো। আজ পতি সেবা করে জগৎপতিকে পতিরূপে ঘরে পায়, মনের আনন্দে পদ্মা তারে চরণ ধোয়াই। হরিবাল হরিবাল। হরিবল হরিবল। চরণ ধোয়ার পরে অন্ন ব্যঞ্জন পারস করিয়া সুন্দর করে সাজাইয়া দিল সেবাতে বসাইয়া। সামনে বসে বাতাস করে প্রাণ গোবিন্দ মনের আনন্দে খায়। পদ্মা পাখা দিয়া বাতাস করে হায়। সেবার পরে প্রাণ গোবিন্দ কয়, পদ্মা আমার কথা নাও, ভালো করে বিছনাটা ঝেড়ে দাও, আমি শয়নে যাব। এই আশা এই প্রার্থনা পদ্মা বলি যে তোমার। এবারও শয়ন শেষে প্রাণে গোবিন্দই আমার, সেবার শেষে প্রাণে গোবিন্দ শয়ন কক্ষে গেল। ডাক দিয়া পদ্মার কাছে বলিতে লাগিল, কখন কে আসবে, তাড়াতাড়ি তুমি আমার পাতে প্রসাদ বেড়ে নাও। কেউ আসার আগে পদ্মা তাড়াতাড়ি উদর পইরে খাও। অমনি পদ্মা স্বামীর পাতে প্রসাদে বেড়ে নিল। মনের আনন্দে পদ্মা সেবাতে বসিল। হরিবাল হরিবাল হরিবাল। এদিকেতে আসল জয়দেব স্নান করিয়া ফেরে। স্নান করিয়া এসে দাঁড়ালো ওই না পদ্মারও দুয়ারে। একই পদ্মা সত্য, তুমি নাকি সাধি সত্যি, আজ পতির আগে খাও। এ কেমন তোমার আচরণ পদ্মায় আমার কাছে কম। পদ্মা বলে, আজ কি জয়দেবের হাট লাগলো আমার বাড়ি। এখনই এক জয়দেব এসে সেবা করে গ্রন্থ লিখে গেল শয়নে পড়ি। তুমি আবার কোন জয়দেব এসে আমার দুয়ারে হলে খাড়া। সত্য পরিচয় দাও কে বা তুমি, বলো না গো তুমি আমার কাছে, তুমি পড়েছো ধরা। বলো 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 কে বা তুমি, কোনো বা জয়দেব হও। সত্য সত্য তোমার পরিচয় আমার কাছে দাও। জয়দেব বলে, আমি জয়দেবে তোমার পতি বটে তাই। বলে, আমার পতি গ্রন্থ লিখেছে, সেবা করেছে, শয়নে আছে, তোমারে জানাই। কি বললে, তোমার পতি গ্রন্থ লিখেছে? দাও দেখি গ্রন্থখানা। অমনি গ্রন্থখানা এনে হাতে তুলে দিল জয়দেবের। নিজে দেখে হয়, যাহা ভাবিতেছিলাম তাহা লেখা হলো। একই ঘটনা ঘটে গেল তাই। পদ্মা, ও পদ্মা, তোমার সেই স্বামীকে আমাকে একটু দেখাবে? বলে, হ্যাঁ দেখাবো, শয়নে আছে। ঘরে গিয়ে দুইজন দেখে কেউ যে ঘরে নাই। যেদিক দিয়ে প্রাণে গোবিন্দ হেঁটেছে পদচিহ্ন ঘরের মধ্যে আছে।
সভাতে জানাই হরিবাল 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 হরিবাল। অমনি জয়দেব করজোরে পদ্মার কাছে কয়, তুমি বড় ভাগ্যবান পদ্মা গো, আমার ভাগ্যে নয়। এই পাতে গোবিন্দ সেবা করেছে, তার পাতে তুমি প্রসাদ পাও। একটু দয়া করো পদ্মা, তুমি আমায় একটু প্রসাদ দাও। ভগবান সেবা করার পরে ভক্ত সেবা করে, তারপরে যদি আর এক ভক্ত প্রসাদ পায়, প্রসাদ হতে মহাপ্রসাদ হয়। পদ্মা বলি যে তোমায় হরিবাল 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 হরিবাল। তাই পদ্মা এসো আমরা এখন আর না করি বাড়াবাড়ি। বেশ বেশ ভালো বলেছ তুমি জয়দেব গোসাই, যাহা কিছু তোমার কাছে জিজ্ঞাসা করে যাই, সুন্দরভাবে জবাব দিলে এ ধর্ম সভায়। কিন্তু আরো কিছু কথাই আমার রয়ে গেল বাকি, এইবার সেই কথাটাই আসরে দাঁড়ায় বলি বরাবরই। তোমার রচিত বইটি গীত গোবিন্দ কেন যে নাম হলো, সেই কথাটা জয়দেব গোসাই ভালো করেই বলো। আরে গানে গানে গোবিন্দের কথা যেখানে বলা হয়, তাহাকে তো গীত গোবিন্দ শাস্ত্রেই হাই কয়। গানে গানে কৃষ্ণ কথা হরি কথা, এটাই গীত গোবিন্দের কথা হয়। এই জন্য নাম গীত গোবিন্দ দিল লক্ষণ সেন বলি যে তোমায়। মানে গানে গানে কৃষ্ণ কথা কেমন? ওই যে রাধিকা সুন্দরী লইয়া কলসি কহয়ে মনেরই কথা রে, রাধিকা সুন্দরী কথা বলি আই তুলসী হায় তুলসী। থাক, পদা বলি গাইতে আসি নাই তো। এই যে গানে গানে কৃষ্ণ কথা, এই জন্য গানে গানে যে গোবিন্দের কথা তাকে বলা হয় গীত গোবিন্দম। বোঝা গেল? এই তো তোমার ছিল জিজ্ঞাসা, রাখলাম না গোপন। চলো এবার দুইজনে যাব আমরা মধুর বৃন্দাবন। বেশ বেশ, যেখানে আমার প্রাণ একটি গোবিন্দ। ধর্ম তোমায় বলা ভালো, বৈষ্ণবের কিন্তু রাজ দর্শন নাই, আসরেতেই বলো। কিন্তু যাবার আগে একটি আমার বাসনাও গই আছে। বৃন্দাবন অনেক দূরের পদ বলি ভক্তবৃন্দের কাছে। যেতে যেতে যদি পথে হতে পারেও গো মরণ। হতে পারে না বাবা, এখনকার মতো তার গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যাওয়া লাগবে। তাছাড়া ভগবানকে সাথে নিয়ে যাব, কোথায় কি পাবো না পাবো। একটু পদ্মা করো তুমি সেবার আয়োজন। ভক্তের দ্বারে আঁচল পেতে আমি ভিক্ষা মেগে নেব। তাই এনে দুইজন মিলে আজ আমরা রাধা গোবিন্দের ভোগ দেব। তাই গর হরিবাল হরিবাল হরিবল হরিবল হরিবল। উপস্থিত ভক্তবৃন্দ, বাবা মায়েরা, আমরা তো জয়দেব পদ্মাবতী হতে পারিনি, তাই তাদের চিন্তা করে এই জয়দেব পদ্মাবতী তারা সমস্ত আত্মত্যাগ করে আজ বৃন্দাবনের পথে রওনা। তাই বৃন্দাবনে যেতে গেলে, কোনো তীর্থস্থানে যেতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে হয়, তারপরে রওনা হতে হয়। আমরা অনেকে কি করি, ঘুরিয়ে আসে মানুষকে খাওয়াই। আরে ঘুরে আসতেই পারবি গ্যারেন্টি আছে? সেবা দিয়ে যেতে হয়। তাই আসুন আমরা বৃন্দাবনের পথে যাব। আপনারা যে যা পারেন 10, 20, 100, 50, 100, 200, 500 দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ডে পাপ দাও মা দাও। হরিবল হরিবল। আসুন মায়েরা আসুন। হরিবল হরিবল হরিবল। জয় রাধে গোবিন্দ বলয় রে আমার মনে জয় রাধে গোবিন্দ বলো ওরে আমার মন। যাহা পারো তাহাই দিবে, লজ্জার কিছু নাই। জয় রাধে গোবিন্দ। আরে অল্প দিলে তুষ্ট হবে ব্রজের শ্যাম কানাই। জয় রাধে
রাধে গোবিন্দ রাধা গোবিন্দ শ্যামাটনে যাহা যাহা দেবে জয় রাধে গোবিন্দ অবশ্যই প্রাণ গোবিন্দ বাসনা পুরাবে। জয় রাধে গোবিন্দ কিছু কিছু ভক্তবৃন্দরা করে যাবেন দান, জয় রাধে গোবিন্দ এই দানে সংসারের হইবে কল্যাণ। জয় রাধে গোবিন্দ আসন আসন মাতা মাসি ভগ্নী পিসিগণ, জয় রাধে গোবিন্দ এত বড় এই অনুষ্ঠানে দানের প্রয়োজন। জয় রাধে গোবিন্দ আপনাদেরই মনে হচ্ছে এই যে বাউল গান, জয় রাধে গোবিন্দ আপনাদেরই দানে হচ্ছে এই যে ওপর দিয়ে বাউল উঠে আসেন, গান। ওপর দিয়ে জয় উঠে আসেন। রাধে গোবিন্দ দান করিয়া জানে ভক্ত আশা যে পুরাণ। জয় রাধে গোবিন্দ আসন আসন ভক্তবিন্দু করবেন না কো দেরি, জয় রাধে গোবিন্দ আসন আসন ভক্তবিন্দু করবেন না কো দেরি। জয় রাধে গোবিন্দ দেখতে দেখতে মোদের সময় গেল বটে ছাড়ি, জয় রাধে গোবিন্দ আর কেহ থাকলে পরে দেবেন তাড়াতাড়ি। জয় রাধে গোবিন্দ আর কেহ দেখলে পরে দেবেন তাড়াতাড়ি। জয় রাধে গোবিন্দ অবশ্যই কৃপা করবে শ্যাম বংশীধারী। জয় রাধে গোবিন্দ কত টাকা কত পয়সা নষ্ট হইয়া যায়, জয় রাধে গোবিন্দ সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। জয়